বিষয়টা বলতেছিলাম। আপনাকে ২ টা জিনিস বলছি। নরমাল যখন আমরা জাভাস্ক্রিপ্টে থাকবো, তখন ফাংশন। তাহলে রিয়েক্টে গেলে এই ফাংশনকে আমরা কি বলতেছি? যে ভাই রিয়েক্টে গেলে আমরা এই বলতেছি কম্পোনেন্ট বলতেছি। আচ্ছা, আর যদি আমরা এই জিনিসটাই Node.js এ যাই, তাহলে এটাকে কি বলতেছি? মডিউল, মডিউলস। ওকে। তো ভবিষ্যতে যদি এই নামগুলা শুনেন তাহলে ভয় পাওয়ার কিছু নাই। আম আমরা হয়তো আর্মিতে গেলে কর্পোরাল বলবো, বা ল্যান্স কর্পোরাল বলবো, বিমান বাহিনীতে নেভিতে গেলে, নেভিতে গেলে একটা বলবো, পুলিশে গেলে নেভিতে গেলে বলবে লিডিং সিমেন, এলএস। এলিয়েন 7। আচ্ছা। আর এলএস, এলএস মানে লিডিং সিমেন। লিডিং 7। আর হচ্ছে বিমান বাহিনীতে গেলে হচ্ছে আরেকটা। তারপর হচ্ছে পুলিশে গেলে আরেকটা, র্যাবে গেলে আরেকটা। পুলিশে গেলে কি বলে? হুম। পুলিশে গেলে বলে হচ্ছে আপনার কনস্টেবল। বলে এসআই বলে। না, এ আছে তো অনেক পরে। মানে কনস্টেবল হলো সৈনিক। হ্যাঁ, নায়ক বলে, নায়ক বলে। হ্যাঁ, নায়ক বলে, সুবেদার বলে, রাইট। যাই হোক। পুলিশের যেরকম স্টার দুইটা না, হ্যাঁ। আমরা রেবে গেলে আমরা যারা কর্পোরাল আছি সার্ভিসের, হুম, হুম। যেগুলো আমরা কর্পোরাল, আমরা গেলে রেবে গেলে আমরা 3 স্টার পাবো। আচ্ছা, আচ্ছা। পুলিশেরটাই 3টা পাবো, ৩ টা একটু পাবেন। বেশি। ওরাও তো র্যাবে গেলে ৩ টা পায়। হ্যাঁ। এইরকম আরকি। সো আমি জাস্ট উদাহরণ দিলাম যে জাস্ট সহজ উদাহরণ। জিনিস কিন্তু সেম। সবই সেম। জাস্ট জায়গা পরিবর্তন করছেন দেখে নাম পরিবর্তন। হুম। আবার আপনি যখন আ মোস্ট অফ দা আপনি যখন ডিজিএফআই ছিলেন, তখন আপনাদের আর্মির লেভেলেই আপনাকে কিন্তু ডাকা হয়েছে। আপনার মনে হয় না হুম। ইয়ে হিসেবে ডাকা হয়েছে? আর্মি লেভেলে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনার মনে হয় তাহলে ওই কর্পোরালি ডাকছে না? হুম। এই বিষয়টা এরকম। কারণ আপনাদের কমান্ডিং অফিসার তো আর্মিই থাকে। কারণ ৩ ভাগের ২ ভাগ আর্মি থেকে আসে আর বাকি ১ ভাগ অন্যান্য বাহিনী থেকে নিয়ে আসা হয়। ৩ বাহিনীর থেকে নিয়ে আসা হয়। আচ্ছা, যাই হোক, আমাদের এরকম ৩ টা জিনিস মনে রাখেন ১ম থেকে। একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, একটা রিঅ্যাক্ট, আরেকটা হচ্ছে নোড.জেএস। এই ৩ জনই মূল বিষয়। অর্থাৎ ফুল স্ট্যাকের ফ্রন্ট এন্ডে ১ম শুরু করলে ১ম যে ধাপটা, এটা হচ্ছে শুরু হয় হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে। জাভাস্ক্রিপ্ট লাইক ধরা গেল বিএনসিসি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। তারপরে হচ্ছে সেকেন্ড স্টেপটা হচ্ছে রিঅ্যাক্ট। রিঅ্যাক্ট হচ্ছে লাইক আপনার আর্মি, যেটা সামনে দেখা যায়। আর্মি তো সামনে দেখা সামনে দেখা যায়। আর নোড.জেএস হচ্ছে লাইক আপনার ডিজিএফআই। পিছনে মানে মানে নাম শোনা হুম। যায় কিন্তু কখনো দেখা যায় না। ঠিক আছে? তো আমি জাস্ট হুম। শর্টকাটে বুঝাই দিলাম। তাহলে কি নোট জাস্টটা কি ব্যাকএন্ডের জন্য? হ্যাঁ, নোড.জেএস হচ্ছে ব্যাকএন্ডের জন্য। ব্যাকে কাজ করে। হুম। সামনে এর কোনো আচ্ছা, দেখা যায় না। আগু মানে আচ্ছা। কিচ্ছু দেখা যায় না নোড.জেএস এর। খালি একটা জিনিস দেখা যায়, এটা হচ্ছে এপিআই। যেমন হুম। ডিজিএফআই নামটা শোনা যায়, কিন্তু দিন শেষে ভিতরে কি আছে কিছু দেখা যায় না। এরকম। হুম। যেমন ধরেন কিরকম একটু উদাহরণ দিই। ১ম এ একটু ভালো করে যদি খোলাসা উদাহরণ করি, যেমন আমরা যখন জাভাস্ক্রিপ্ট করছি, সবকিছু কিন্তু ধইরা ধইরা করছি এবং সবকিছু পাবলিক। সবকিছু পাবলিক কিরকম? একদম কোড ভাইঙা ভাইঙা। HTML এর সাথে জাভাস্ক্রিপ্ট ডাইরেক্ট সম্পর্ক। ডাইরেক্ট সম্পর্ক না? হুম। HTML এর জি বডি ভাই। ব্লকে লিঙ্ক আপ করাইছি, গেট এলিমেন্ট বা আইডি দিয়ে করছি, এই সেই। বিএনসি যারা করে হুম। দেখবেন যে এদের সাধারণের সাথে এত সম্পর্ক। মানে সাধারণ মানুষই হচ্ছে বিএনসিসি। তারপর গেলাম রিয়েক্টে। রিয়েক্টের সাথে HTML এর কোনো সম্পর্ক নাই। পুরা প্রজেক্ট ক্রিয়েট করো বাইট দিয়ে, এই করো সেই করো, মানে পাওয়ারফুল জিনিস। অর্থাৎ ও এত পাওয়ারফুল রিয়েক্ট, সব বানায় ফেলতে পারতেছি আমরা রিয়েক্ট দিয়ে, রাইট? রিয়েক্ট দিয়ে আমরা মানে বড় বড় অ্যাপ্লিকেশন বানায় ফেললাম, কোনো ধরনের হ্যাসেল হইলো না। হেডার আর ফুটার কম্পোনেন্ট পাইলাম, খালি কল করে দিলাম, রাইট? জি ভাই। তার মানে আর্মির মতো পাওয়ার ওদের। তারপর ডিজিএফআই এর কিরকম পাওয়ার? মানে ওরা ভিতরে ভিতরে আছে, কিন্তু ওদের দ্বারাই সকল, দেখেন না, আমার ডাটা চলে আসতেছে, জাস্ট একটা এপিআই কল মারছি, আমার সব ডাটা চলে আসে পড়ছে। ওটা আবার ফ্রন্ট এন্ডে দেখায় ফেলাইছে।
তার মানে কি পরিমাণ পাওয়ার মনে করেন যে Node.js এর। যেমন আমাদের DJFI এর পাওয়ার, একটা কল মারবো সব একদম ঠিক হয়ে যাবে। দ্যাটস রাইট। আচ্ছা, অনেক কাহিনী হলো, কিসা কাহিনী, জাস্ট শুধু একটা উদাহরণ দিলাম। এটা আপনি সুন্দরভাবে খাতায় নোট ডাউন করে রাখতে পারেন যাতে ভবিষ্যতে কাজে লাগে, মনে না থাকতো। আচ্ছা, এখন Node.js এর যে যে বিষয়টা বললাম, তো ফাংশনে এসে বুঝলাম। আমি index.js ফাইল, ওকে, js এক দিচ্ছি কেন, js, ওকে। আর এইটাতে আমি যদি কনসোল লগ চালাই, ফার্স্ট লিখি, এইটাকে আমার চালানোর জন্য কি করতে হবে, টার্মিনাল ওপেন করতে হবে, রাইট। আমার হয়তো লিখতে হবে কি, নোডমন, নোডমন কি, ইন্ডেক্স মানে এই ফাইলটার নাম, এই বিষয় ছিল আমাদের, তাই না? অথবা আমরা এটা চালাইতাম নোড ইন্ডেক্স, সার্ভার চাইলে স্টপ হয়ে যেত। আমরা চালাবো কি, নোডমন, নোড ই, আমরা নোডমন ইন্ডেক্স ডট ইন্ডেক্স স্পেস দিয়ে ইন্ডেক্স ডট জেএস, ফার্স্ট লেখা আসছে। এখন কনসোল আমরা দেখছি, কনসোল ডট টেবিল দিই, টেবিল দিলে কি হবে, টেবিলের মতো দেখা যাবে। যেমন আমি এখানে একটা অবজেক্ট বানাই, নেম মাহবুব, হচ্ছে ইমেল আলম @gmail.com, আমার কিন্তু টেবিল আকারে দেখাচ্ছে। কনসোল অবজেক্ট ব্লক, একটা কনসোল অবজেক্টের ভিতরে যদি কোনো ফাংশন বানায়, তাহলে এটাকে কি বলে, মেথড বলে, তাই না? অবজেক্টের ভিতরে ফাংশন বানাইলে সেটাকে কি বলে, মেথড। নর্মাল আমি এভাবে একটা ফাংশন বানালাম, বুঝেন, একটা ফাংশন বানালাম এরকম, ফাংশন সাম, এটাকে যদি আমি কনসোল লক করি, এই যে সাম ফাংশন বানানো, ctn ফাংশন clg ফার্স্ট, ওকে, সামটাকে আমি কল করলাম, এইটাকে বলা হয় ফাংশন, দিস ইজ এ ফাংশন। এই সামটা কি, সামটা হচ্ছে ফাংশন। বাট আমি একটা অবজেক্ট বানাই, ফার্স্ট ক্যালকুলেশন অবজেক্ট, অবজেক্টের ভিতরে ধরেন আমি বানালাম সাম, অবজেক্ট কিভাবে দেওয়া লাগে, অবজেক্ট বানালে কুলন দেওয়া লাগে। তো ধরেন আমি একটা ফাংশন বানালাম এরকম, তো নাম আগে দিয়ে ফেলেছি, নাম আগে দিয়ে ফেলাইছি, আমার নাম দিতে হবে না, এরকম দিয়ে আমি দিলাম যে clg সেকেন্ড, সেকেন্ড। এখন যদি আমি এই সামটাকে, সামের ভিতরেই তো আমার আছে, তাহলে পাইতে চাই, তাহলে আমার কি করতে হবে, ক্যালকুলেশন, ক্যালকুলেশন কল করলাম, ক্যালকুলেশন ভিতরে কি আছে, ভিতরে আছে এই সামটা, সামটা গেট করতে হলে কি ডট দিতে হবে, দ্যাটস সাম। ডট এখন এই সাম যেহেতু একটা ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট মেরে কি করতে হবে, ক্লোজ করতে হবে। এখন দেখেন সেকেন্ড আছে। এখন দেখেন কনসোল ওয়ার্ডটা, এটা কিন্তু একটা অবজেক্ট, পরে যে আবার ফাংশনটা কল করলাম, এটা কিন্তু একটা ফাংশন। এখন এই দুইটা মিলাইয়া এটা একটা কি, মেথড। এই সামটা কি, মেথড, নট ফাংশন, নট এ, নট অনলি এ অবজেক্ট। যদি ইন্ডিভিজুয়াল বলি, এটুকুকে বলা হচ্ছে ডট আছে, আর এটুকুকে বলা হচ্ছে ফাংশন। বাট অবজেক্টের ভিতরে যদি ফাংশন চলে যায়, তখন এটাকে ফাংশন বা অবজেক্ট বলা হয় না, এটাকে বলা হয় মেথড। কি বলা হয়, কি বলা হয়, মেথড। কিভাবে বললাম, যেমন ধরেন কনসোল ডট লগ যখন চালাইলাম, তখন এটার উপর হোভার করলে এটা বলছে কি, দেখেন তো, মেথড। হচ্ছে কিনা, মেথড কোনটাকে বলছে, হোল জিনিসটাকে কিন্তু মেথড। এটাতে ওপেন করি, এমডিএন ওপেন করি, যদি পড়াশোনা করতে চাই, পড়াশোনা করতে হবে ভাই, পড়াশোনার শেষ নাই। আচ্ছা, কনসোল ডট লগ স্ট্যাটিক মেথড, মানে কি, একটু জিনিসটা বুঝেন, কনসোল লগ স্ট্যাটিক মেথড মানে মেথড। আচ্ছা, কনসোল ডট লগ স্ট্যাটিক মেথড পুরাটা কিন্তু দিছে ডা, ডা মানে কি, নির্দিষ্ট করছে, কনসোল ডট লগ মানে হাইলাইট করে দিছে এইটুকু পুরাটা, স্ট্যাটিক মেথড আউটপুট মেসেজ অফ কনসোল। তাহলে বুঝছেন তো, পুরাটা মিলে কি হচ্ছে, একটা মেথড। আমরা যদি একটা মেথড বানাই, তাহলে কিভাবে বানাবো, আমরা বানাই ফেলা একটা হোল মেথড বানাই ফেলা, ওকে ফাইন। তাহলে কিভাবে বানাবো, ধরেন আমরা একটা মেথড বানাবো, কি, মেথড, মেথড, মেথডের কাজ কি থাকবে, ক্যালকুলেশন করবে, বুঝলেন, ক্যালকুলেশনে কি কি থাকে, ক্যালকুলেশনে কি কি থাকে,
সাম থাকে, সামেশন থাকে, সাম থাকে, তাই না? তারপরে কি হয়, কি করে, যোগ করে আর কি করে, মাল্টিপ্লিকেশন করে, রাইট? আর কি করে, মাইনাস যেটার করে এটার কি বলা হয়, ডিভিশন। মাইনাস করে যে ওটা কি বলেন, আছেন ভাই? সাব- হ্যাঁ ভাই, সাবমিশন বলে না? হ্যাঁ, সাবমিশন। সাব 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 দিলাম, তাহলে এটা দিলাম অ্যানুয়াল মাল, আর এটা হলো ডিভ, ঠিক আছে? এটা হলো সাম, সামেশন, মাল্টিপ্লিকেশন, এই চারটা জিনিস আমরা করবো। তাহলে এই নামের কি বানাবো, হ্যাঁ, একটা ক্যালকুলেশন একটা মডিউল বানাবো। মেথড বানাবো। তাহলে মেথড বানাইতে গেলে মেথডের সংজ্ঞা কি, অবজেক্ট এর ভিতরে, অবজেক্টের কি, অবজেক্টের ভিতরে অবজেক্ট এর ভিতরে কি একটা ফাংশন, কি ফাংশন বানালে ফাংশন সেটি কি হয়, সেটি মেথড হয়ে মেথড। থাকে, সেটি মেথড। আমি আমি যেসব মেথড মেথড বানাই, কি ক্যালকুলেশন মেথড বানাবো, তাহলে আগে অবজেক্ট বানাই ফেলাবো, কস্ট CALCUL ক্যালকুলেশন ইকুয়াল টু, ওকে গেল ফাইন, অবজেক্ট বানাই সেকেন্ড ব্র্যাকেট। এখন কি বানাবো, মেথড ফাংশন বানাবো, তাহলে তাহলে ফাংশন বানালে কি হয়, তাহলে অবজেক্ট অবজেক্ট বানাইতে গেলে কি দেওয়া লাগে, কি আর ভ্যালু দেওয়া লাগে না, যদি লিখি নেম তাহলে মাহবুব দেওয়া লাগে না, এখানে যে ডেটাটা দিছি, স্ট্রিং দিছি, কিন্তু যদি আমরা এই দিতাম তাহলে কি দিতাম, নাম্বার দিতাম না, এভাবে তো দিতাম। এর পরিবর্তে আমি কি দিতে পারি, বললাম সাম দিলাম, এখন এইখানে আমি ডেটাটা কি দিব, একটা ফাংশন, তাহলে ফাংশন দিলে কি করা লাগে, ফাংশন ওয়ার্ড লেখা লাগে, তাই না? ফাংশন, এখন নাম তোমার আগে আছে রে ভাই, পরে আর নাম দেওয়ার দরকার আছে, ডাইরেক্ট ফার্স্ট ব্র্যাকেট দিব আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে close। এটার ভিতরে আমি কি করব, কনসোল লক দিতে পারি, কি? যে এখানে কিছু গ্রহণ করবে, কি এ আর বি, তো এ আর বি, এ আর বি, আই গেস এ কমা বি, এ আর বি এখানে কি করে দিবে, এ এ যোগ বি, এ আর বি এখানে যোগ করে দিবে, এ আর বি কমা কেন, ফাংশন এ কমা বি, এখানে গ্রহণ করলো কি এ কমা বি, বুঝছে? এখানে স্পেস দিতে পারবেন না, স্পেস দিতে পারবেন না নাকি, না তা তো হয়েছে। আচ্ছা, তাহলে হইলো, এখন আমি যদি তাহলে এটা কল করি, এখন দেখেন কনসোল ডট লগ, কনসোল ডট লগ তো করবো না, তাহলে আমার মেথডটার নাম কি, ক্যালকুলেশন ডট সাম, তাই না? দেন ক্যালকুলেশন ডট, এই যে দেখেন সাম, দেখছেন, এই যে সাম দিলেন, হোভার করলে এটা কি দেখাইতেছে, দেখেন এটা একটা ফাংশন, যদি এ আর বি গ্রহণ করতেছে, দেন কল করে এ এর ভ্যালু দিলেন 10, বি এর ভ্যালু দিলেন কত, 20, 10 আর 20 কত হয়, 10 আর 20 যোগ করে দিছি না এখানে, যোগ করে দেন, দেন বেশ সাম হয়ে আইছে, আসছে কি না, আছে, হ্যালো হ্যালো, নেটের সমস্যা নাকি?
জি ভাই, আমার নেটে লোডিং দেখাচ্ছে না। আচ্ছা, শেষ করে দিচ্ছি। তাহলে বুঝছেন কিভাবে আমরা মেথড বানাইতে পারি? একটা জি ভাই। অবজেক্ট তো একটা ফাংশন। তাহলে আমার সামেরটা হইলো নাকি? সামেরটা কি বুঝছেন কিভাবে সাম হইছে? এখন যদি ইয়েটা মানে কি বলে সাবেরটা করি তাহলে দেবো কি এসইবি সাব কোলন, তারপর দেবো কি ফাংশন প্যারেন্থেসিস ফাংশন আর একটা কি প্যারেন্থেসিস কার্লি ব্র্যাকেটস। দেখেন কি দেবো কনসোল লগ এ মাইনাস মাইনাস বি। বুঝছেন? তাহলে এখন যদি আমি করি কি ক্যালকুলেশন ডট সাব দেন এখানে ধরেন 20 আর হচ্ছে 30 কত হলো আই গেস কই আসে আবার সেম বি তো এনে কি করে নেয় কপি এক নিল দেখেন মাইনাস হয়ে গেছে দেখছেন? তাহলে আমি কি মেথড বানাইতে বললাম না? হুম। কিন্তু এটা আরেকবার কল করতে পারতাম যেভাবে আরেকবার করতে পারি সাব মানে ক্যালকুলেশন ডট সাব এখানে আমি দিতে পারি 50 মাইনাস হচ্ছে কত 10 50 তো 10 গেলে কত থাকে 40 থাকে তাহলে বারবার তো আমার পুরাটুকু ক্যালকুলেশন লেখা দরকার নেই জাস্ট আমি ভ্যালু দিয়ে দেবো আমার হয়ে যাবে। আচ্ছা, এরকম এগুলা হচ্ছে যে আমি বানাইলাম ইন বিল্ড বানাইছি মেথড আর বিল্ড ইন আছে মেথড আমি কি বানাইলাম তাই না? হুম। ওই মেথড কিন্তু আমি বানাইছি মেথড বানাইছি মেথড মানে মেথড বা ফাংশন বলেন যাই বলেন। হুম। আর আরেকটা ফাংশন আছে আমাদের আছে তাহলে ইম্পোর্ট করতে পারি IMPORT import HTTP HTTP from কোথা থেকে HTTP আমরা তো এভাবে ইম্পোর্ট করতাম রিয়েক্ট তাই না? এভাবে জি import ভাই। করতাম না ইম্পোর্ট ইউজ স্টেট হুম, বা হুম। যাই হোক ইম্পোর্ট রিয়েক্ট রিয়েক্ট করতাম রিয়েক্ট ফ্রম রিয়েক্ট এভাবে করতাম এরকম জি ভাই। HTTP কনসোল লগ করেন HTTP টারে কনসোল লগ করলে দেখেন আহ এই দেখেন আমি সার্ভার কাইটা দিই এখন সার্ভারটা রান নো মন index.js করলাম না আমার কিন্তু একটা কি দিছে দেন অবজেক্ট দিছে রাইট দেন সেকেন্ড ব্র্যাকেট উপরের দিকে যান দেন আমি যখন সার্ভারটা রান করছি এই যে হুম। সার্ভার নোড জেএস রান করছে তারপর এটা চালাইছে চালানোর পরে এই যে index.js এনে চালাইছে তারপর কিন্তু আমার কি দিছে একটা অবজেক্ট ঠিক আছে অবজেক্টের ভিতরে কি আছে দেখেন প্রথমে এইটা আছে পরে একটা মেথড আছে মেথডের ভিতরে অ্যারে আছে ঠিক আছে এখানে নিচে যান তারপর কমাতে আবার কি আছে স্টেট কোড আছে ওকে নিচে যান আর কি কি আছে হুম অনেক কিছু আছে এর মধ্যে একটা জিনিস আছে দেখেন এখানে ক্লায়েন্ট রিকোয়েস্ট আছে এজেন্ট আছে সার্ভার আছে হুম। দেন ক্রিয়েট সার্ভার আছে দেখছেন ক্রিয়েট সার্ভার জি মানে আমি ভাই। তাহলে এখন যদি ক্রিয়েট সার্ভারে কল করি ক্রিয়েট সার্ভারের ভিতরে আবার কি আছে দেন একটা ফাংশন রাইট ফাংশন আছে। ফাংশন তাহলে আপনি ধরেন একটা রাখলেন XYZ এর কাছে কস্ট দেন দিলেন কি কস্ট না দিয়ে আপনি এইচটিটিপি ডট ক্রিয়েট সার্ভার এটা ফাংশন কল করলেন কল করলে এটার ভিতরে কি করে বলতেছে এই যে দেখেন পুরাটা দিছে আপনার এই পর্যন্ত দিছে কিন্তু এই যে এইটুকু একটা দেন এটা কি এইচটিটিপি রিকোয়েস্ট লিসেনার আচ্ছা। টাইপ অফ এইচটিটিপি ইনকামিং মেসেজ টাইপ অফ রেসপন্স আননোন নিচের দিকে যায় দেখেন কি বলছে এটা নিচের দিকে এক্সাম্পল দিয়ে দিছে দেন ক্রিয়েট এ লোকাল সার্ভার ডেটা ফ্রম দেন এইচটিটিপি ডট ক্রিয়েট তারপর কি করছে দেখেন এই যে ফাংশন এই ফাংশনের ভিতরে কি করছে এই যে দেখেন এখান থেকে ফাংশন বানাইছে এটাও সাইন দিছে রেসপন্স রাইট হেডার হ্যাঁ দিয়ে দিছে পুরো কোড দেখছেন এখানে কোড দিয়ে দিছে হুম। তারপর আবার কি করছে সার্ভার ডট লিসেনার লাগাইছে মানে সার্ভারটা কি করছে এই যে সার্ভার যেটা বানাইলো এটা একটা ভেরিয়েবলের কাছে রাখছে সেম জিনিস আমরা করি কনস্ট সার্ভার ইকুয়াল টু ভেরিয়েবলের ভিতরে রাখলাম আর এটার ভিতরে কি গ্রহণ করে একটা কল ব্যাক ফাংশন দুটা জিনিস নেয় একটা হচ্ছে কি
দেন কমা দিয়েছি, একটা হচ্ছে রিকোয়েস্ট আর কিউ হচ্ছে কি কমা দিয়ে রেসপন্স, এই যে রেসপন্স একটা হচ্ছে কি দিলাম আর কিউ আর একটা হচ্ছে রেসপন্স, মানে এটা কি একটা ফাংশন কল করে এই এটার উপর মাউস ওভার করলে দেখাচ্ছিল তারা এই যে একটা ক্রিয়েট এ লোকাল সার্ভার, ফর এক্সাম্পল দিয়ে দিয়েছে রেসপন্স ডট রাইট হেডার দিতে হবে অথবা রেসপন্স ডট ইন দিয়ে দিতে পারি আমরা। আচ্ছা আমরা এখান থেকে রেসপন্স ডট ইন দিলাম, এটার ভিতরে লিখলাম হ্যালো হ্যালো। এখন এই যে যে সার্ভারটা আছে এটাকে আমরা কি করতে পারি, রান করতে পারি। কি করলাম, শুধু সিএলডি করে শুধু সার্ভারটাকে সার্ভার। এখন দেখেন তো কি আসছে সবার নিচে যে সার্ভারও দেখেন একটা অবজেক্ট পেয়েছি, দেন সার্ভার সার্ভার নিজে একটা অবজেক্ট, এর ভিতরে কি আছে নিচের দিকে গেলে দেখবেন হচ্ছে এইখানে যদি যান লিসেনার বলতে একটা জিনিস আছে, সার্ভার না এটা যদি আপনাদের সার্ভার ডট ডট এলআইএস এখানে লিসেনার আসছে, এটা কত নাম্বার পোর্টে লিসেন করবে এটা বলতেছে। এখন আমরা পোর্ট দিলাম এখানে ধরেন এখন 10,000 সেভ করলাম। এখন যদি আমি যাই, আমি যদি ক্রোম ব্রাউজারে যাই, ধরেন একটা ট্যাব নিলাম লোকাল হোস্ট এখন 10,000 দিলাম, দেন আপনার কিন্তু হেলো লেখাটা আসছে রাইট, তাহলে আমি দেখলাম বুঝলাম আমার HTTP টা একটা অবজেক্ট ডট ক্রিয়েট সার্ভার একটা কি একটা ফাংশন, এই দুইটা মিলা হয়েছে কি একটা মেথড। আচ্ছা এই মেথড কিছু না কিছু একটা রিটার্ন করে, রিটার্ন করলে এটার কাছে রাখলাম, দেন এটাও একটা অবজেক্ট, এই অবজেক্ট ডট লিসেন করে কি একটা পোর্ট, কোন পোর্টে চলবে যে যে পোর্ট আমাদের এখানে দিলাম। আচ্ছা, এখন আমরা এখানে এই H1 সেন্ড করতে চাই, ইন মানে কি যে যদি কেউ মানে এই ইউআরএলটাতে হিট করে যে মানে এই লোকাল হোস্ট স্ল্যাশ মানে লোকাল হোস্ট ই করে এটা দেখবে, তাহলে আমি H1 দিই টু দিই বাংলাদেশ স্ল্যাশ H2 সেভ করলাম, সেভ করে রিফ্রেশ দিই, আমার H2 লেখা আছে কিন্তু H2 কিন্তু কাজ করে নাই, কাজ করে নাই। কাজ করার না করার কারণ হচ্ছে এইটার উপর হোভার করে দিলাম, এটার উপর যখন হোভার করলাম যে ক্রিয়েট লোকাল সার্ভার ওরা দিয়েছে, রেসপন্স ডট রাইট হেডার নামে একটা জিনিস দিয়েছে, প্রথমে ওরা কি দিয়েছে 200 পরে এটা দিয়েছে হয়তো, জাস্ট আমি এটা কি করলাম ওদেরটাই ওদের যেটা দিয়েছে এটাই কপি করলাম, এটা কপি করে জাস্ট এটা যদি পেস্ট করি কি করছে কন্টেন্ট টাইপ আর অ্যাপ্লিকেশন জেসন। এখন যদি আমি রিফ্রেশ দিই আমার এখন যেটা আসছে এটা কিন্তু আগের মতো টেক্সট আকারে আসছে না, আমার কি আসে নাই, তাহলে আমি এখানে অ্যাপ্লিকেশন টাইপ কন্টেন্ট টাইপ দিব টেক্সট আর হচ্ছে স্ল্যাশ এইচটিএমএল সেভ করলাম। এখন যদি রিফ্রেশ দিই দেন আমার এইচটিএমএল এর H2 টা কাজ করছে রাইট, এখন কিন্তু আমার H2 কাজ করতেছে, কথা বুঝছেন? জি ভাই, হচ্ছে এগুলো স্টাডি করবো ইনশাআল্লাহ। আমি এখানে যদি আমি লিখি যে HTML আর আমি লিখলাম এখানে হেডার, ওকে ইকুয়াল টু দিয়ে যদি আমি এখানে লিখি, এখন আমি লিখলাম স্ট্রিং দিয়া, এখানে স্ট্রিং দিয়ে লিখলাম যে H1 বাংলাদেশ স্ল্যাশ H1, তারপর আমি HR দিলাম, তারপর আমি দিলাম কি দিলাম ইউনিভার্সিটি অফ ঢাকা স্ল্যাশ সেভ করলাম। আর এখানে আমি ভেরিয়েবল হিসেবে কি দিলাম, এই যে এটা হেডারটা সেভ করলাম। এখন রিফ্রেশ দিই দেখেন আমার কিন্তু স্ট্রিং দেখাচ্ছে না, আমার HTML-টা কাজ করতেছে কিভাবে, কন্টেন্ট টাইপে কি দেখছে টেক্সট আর কি HTML, জন্য সে এইটুকুকে দিন শেষে কি করছে এই যে এই হেডারটা এটা কিন্তু সে এইটা মাইনে নিছে। এইভাবে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি যে এটা আছে রিঅ্যাক্ট আছে এইভাবেই কাজ করে, আমি কিন্তু কিছু করি নাই। লাস্ট ওভারঅল এটা তো আমার ছিল এইচটিটিপি, বাট এইচটিটিপি দেখানো টপিক আমার না, এইচটিটিপি কিন্তু না, এটা হচ্ছে যে আমাদের হচ্ছে মডিউল। এই মডিউলটা কি ছিল আমাদের হয়ে গেল মডিউল ছিল, এই যে মডিউল
মডিউলের ভিতরে আমাদের কি আছে, ইনক্লুড মডিউলস, বুঝেন? এটা মাথায় ঢোকানোর কোনো দরকার নাই যে এটা এইভাবে এই কিছু না। জাস্ট মনে রাখেন একটা বিল্ডিং মডিউল আছে, এটা কি এই যে দেখেন ইম্পোর্ট করছি, পরে কিন্তু আমরা ইউজ করছি মডিউলটা, এভাবে ইউজ করছি। মডিউলের ভিতরে বিষয়টা কি, এটা হচ্ছে একটা কি মেথড, ঠিক আছে? মানে এই মডিউলটা কি, আমরা অলরেডি বিল্ডিং আছে, আমরা খালি ইউজ করলাম, কথা বুঝছেন? আমরা কিন্তু জাস্ট ইউজ করলাম, বানানো আছে, এটুকু বুঝছেন তো? আর ক্রিয়েট ওন মডিউল, আমরা একটা ওন মডিউল ক্রিয়েট করছি, দেখছেন তো? হ্যাঁ বুঝেছি। আচ্ছা, ওই মডিউলটা যদি আমরা একটা এখানে বানাই, ক্যালকুলেটর ডট জেএস বানাই, আচ্ছা, আর 10 মিনিট সময় দেওয়া যাবে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি আছে। না ভাই সমস্যা নেই, দেন ভাই, এবং সমস্যা নেই। আচ্ছা, এখানে ধরেন একটা মানে একটা জিনিস বলছিলাম আমাদের, যে আমরা যে জিনিসটাই বানাই ওটা অ্যাকচুয়ালি কি আমাদের একটা ফাংশন, যেরকম একটা ফাংশন, যেরকম একটা ফাংশন, মানে আমাদের মডিউল গুলো হচ্ছে একটা ফাংশন, যাই হোক না কেন একটা হচ্ছে ফাংশন। ওকে, তাহলে আমরা এখানে একটা মডিউল বানাই, তাহলে একটা মডিউল বানাই, ধরেন এখানে কি দেওয়া আছে তাদের ডেট রিটার্ন, আচ্ছা, কস্ট দিলাম, কস্ট ধরেন ডিডি ইকুয়াল টু, ওকে বুঝলেন, ডিডি ইকুয়াল টু আলটারকেট এরো সাইন, সে কি করবে, রিটার্ন করবে কি, ডি এট ই ডেট। তাহলে আমি শুধু সিএলজি করি ডিডি, আমি যদি রান করি ইন্ডেক্স ডট জেএস না, করবি ক্যালকুলেটর ডট জেএস, কিন্তু আমার আচ্ছা ডিডিটা কিন্তু রিটার্ন করতেছে, এটা কিন্তু রিটার্ন করতেছে, আর ডিডি যেহেতু এখানেই করছি, তার ডিডি কি আমার কল করতে হবে না, কারণ এটা তো ফাংশন। দেখেন আমার কিন্তু এখানে ডেট দেখাচ্ছে, এই ডিডি, এই যে যে ডিডিটা আমি কল করলাম এখানে, এটা যদি আমি ইন্ডেক্সের ভিতরে ইউজ করতে চাই, সিএলজি করে ডিডি, কারণ আমি যদি রান করি জাস্ট ইন্ডেক্সটাকে, ইন্ডেক্স নোট জেএস রান নোট মন ইন্ডেক্স ডট জেএস, ডিডি কি আমাকে দেখাবে? দেখাচ্ছে না, নট ডিফাইন, কারণ কি এটা এখানে ইম্পোর্ট করা হয় নাই, ইম্পোর্ট করতে হবে না, ইম্পোর্ট করার আগে কি করতে হয়, এখান থেকে এক্সপোর্ট করতে হবে, তাহলে কি এক্সপোর্ট করতে এক্সপোর্ট, হবে। তাহলে EXPORT এক্সপোর্ট ডিফল্ট কি ডিডি, ডিডি ওকে। এখানে আমাকে কি করতে হবে, ডট ইম্পোর্ট ডিডি, করলে আপনার কিন্তু অটোমেটিক চলে আসছে। আচ্ছা, নিচে যায় দেখেন কি এটা আমার ডট জিএস লাগাইতে হবে, যেহেতু জেএস আছে, এখন বলতেছে যে ডিডি হচ্ছে ফাংশন, কল করতে হবে ফাংশনটা, আমি এখানে কি করলাম, ফাংশনটা কল করতে আসছে, কিন্তু বুঝছেন, এখানে ডিডি আসছে, এটা হচ্ছে একটা সিস্টেম, এক্সপোর্ট ডিফল্ট একটা সিস্টেম আমরা দেখছিলাম, এইখান থেকে আমরা অবজেক্ট হিসেবে তাকে পাঠাই দেব অবজেক্ট, এইখানে আমরা কি করতে পারি, রিসিভ করতে পারি অবজেক্ট, এইভাবে এটাও দেখছিলাম আমরা। আমরা ওই যে এখানে কনস্ট্যান্ট ফাইলগুলো বানাইতাম না, অবজেক্ট বানাইতাম না, তখন কিন্তু এভাবে করতাম, যে আমরা এইরকম বানাইতাম যে কস্ট হেডার ডাটা অ্যারে অফ অবজেক্ট আইডি 1, হচ্ছে টাইটেল ঢাকা, তখন আমরা কি করতাম যে কস্ট, তারপরে কি করতাম এক্সপোর্ট, এইভাবে দিয়ে দিতাম হেডার ডাটা, তো দিতাম কিন্তু আমরা, বা আমরা এখানে যদি আরএফসি একটা কম্পোনেন্ট বানাইতাম, কম্পোনেন্ট বানাইতাম একটা ইন্ডেক্স ডট জেএসএক্স ফাইল নাম বানাইতাম। তো যাই হোক, তাহলে আমরা বুঝলাম যে এখানে কি, যে আমরা এইভাবে কি করতে পারি, এক্সপোর্ট করতে পারি, মানে কি সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি এক্সপোর্ট করি, তাহলে ইম্পোর্ট কি ক্রিয়া করবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করবো না, ওখান থেকে কি সেকেন্ড ব্র্যাকেট ইম্পোর্ট এক্সপোর্ট হয়েছে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের মডিউলের কিভাবে, কি দুইটা, একটা হচ্ছে বিল্ডিং, এটা একটু পড়বেন, এটা একটু পড়তে পারেন, বিল্ডিং। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে এইচটিটিপি, এইচটিটিপি কি, এইচটিটিপি কিছুই না, এইচটিটিপি হচ্ছে Node.js as building modules called HTTP which allow Node.js transfer data over the hypertext transfer protocol, মানে কিছুই না, জাস্ট এটার মাধ্যমে আপনার ডাটাটা ট্রান্সফার করে। তাহলে কি HTTP ইম্পোর্ট করা লাগে, এর ভিতরে একটা কি আছে, মেথড আছে ডট ক্রিয়েট সার্ভার, যেটা কি গ্রহণ করে একটা ফাংশন, যে ফাংশন ডট লিসেনার চালায়, ওকে আমরা করি
কি চালাবো, ইম্পোর্ট এইচটিটিপি ফ্রম কি এইচটিটিপি এভাবে চালাতে পারেন। বরাদ করেছে কি ভেরিয়েবল দেয়া, সেম ভাবে করতে পারেন অ্যাজ ইউ উইশ। জাভাস্ক্রিপ্টের দুইটা মেথডই আছে, এইভাবেও আছে এভাবেও করতে পারেন। কনস্ট কি এইচটিটিপি এইচটিটিপি আর কি ইকুয়াল টু যেহেতু আপনার ভেরিয়েবল হিসেবে বানাইতেছেন, ভেরিয়েবল হিসেবে ফাংশন বানালে তো এইভাবে বানাইতে হয়, তাই না? আগে তো ইকুয়াল টু সিন দিতে হয়। রিকোয়ার দেন হচ্ছে কি এখানে এইচটিটিপি হবে, আপনার এইচটিটিপিটা আপনি ইম্পোর্ট করলেন। কিভাবে ইম্পোর্ট করা যায়, কিভাবে ইম্পোর্ট করা যায়, কথা ক্লিয়ার? ইম্পোর্ট করার পরে এইচটিটিপি ডট ক্রিয়েট সার্ভার নামে একটা কি আছে, মেথড আছে, দেখুন ফাংশন আছে। তারপর এটার উপর হোভার করে সে কিন্তু বলতেছে মূলত এইচটিটিপি ডট ক্রিয়েট সার্ভার, এটা কি ফাংশন কল করে, ঠিক আছে? যেটা রেসপন্স ডট এইভাবে করে আর এইভাবে কি করে ডাটা সেন্ড। তাহলে আমরা এটা করলাম কি একটা ফাংশন কল করলাম, দেন এটা কি একটা রিকোয়েস্ট রেসপন্স নেয় এইভাবে। রেসপন্স ডট ইন করে কি করে h1 দিয়ে বললাম pngl/ess /h1 শেষ। এখন আমি এটার শেষেও আমি কি দিতে পারি, ডট দিতে পারি, দিয়ে লিসেন লাগাই দিয়ে আমি এখানে বলে দিতে পারি কত সার্ভার চলবে 5000। ওকে, এখন যায় যদি আমি রিফ্রেশ দিই 5000 দেন h1 আমার এটা দেখাচ্ছে। সার্ভার স্টপ করে নোট মন ইন্ডেক্স চালাই, নোট মন না নোট মন, এখন যায় যে আমি রিফ্রেশ দিই, দেখেন আমার কিন্তু সেম সার্ভার। আমি এটা 5000 এক কোটে চালাই, তাহলে আমার এখানে দিতে হবে কি 5000 বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। রিফ্রেশ দিই, আমার কিন্তু দেখা যাচ্ছে। বুঝতে পারছেন তাহলে আমি কিভাবে সার্ভার করতে পারি, মানে এইচটিটিপিটা ইউজ করতে পারি ইমরান ভাই? জি ভাই। তাহলে আমি এভাবে জি সার্ভার ভাই। ক্রিয়েট করতে পারি। এখন দেখেন আমি যদি এই ইউআরএল এ যাই, স্ল্যাশ ইউআরএল এ যাই, যা দেখাচ্ছে, আবার স্ল্যাশ হোমে গেলে সেম দেখাচ্ছে, বা অ্যাবাউটে গেলে সেম দেখাচ্ছে। তাহলে এখন এটা কিভাবে কি করব? এর জন্য আমাদের আরেকটা আছে কনস্ট, এটাকে বলা হয় ইউআরএল ইকুয়াল টু রিকোয়ার, আর ইউআরএল রিকোয়ার প্যারেনথেসিস, এখানে দিবেন ইউআরএল। তাহলে ইউআরএলটা ইম্পোর্ট হয়ে কি এই ভেরিয়েবলের কাছে গেল। এখন যদি আপনি এখানে সিএসভি দেন ইউআরএলটাকে, ইউআরএলটা কি অ্যাকচুয়ালি কি একটা অবজেক্ট, আচ্ছা অবজেক্ট ইউআরএল, ইউআরএল এর ভিতরে আবার কি আছে আপনি যদি দেখেন অনেকগুলা জিনিস আছে। ওকে, একটা আছে কি ইউআরএল ডট ইউআরএল আছে, আচ্ছা ইউআরএল ডট ডট ইউআরএল ইউআর ইউআরএল ডট ইউআরএল সেভ করলাম, ইউআরএল ডট সেভ করলাম, ইউআরএল ডট ইউআরএল ইউআরএল ডট ইউআরএল ডট ইউআরএল, এটা কি ফাংশন কল করলাম, দেখি দেখ কিছুই নাই ইউআরএল। আচ্ছা এটা পরে দেখাইতেছি। তাহলে আপাতত টপিকের হিসেবে কি হলো আপনার এইচটিটিপিটা গেল, এসটিটিপি এইচটিটিপিটা গেল। আর মডিউলস। কন্টেন্ট টাইপ দিতে পারেন, এখানে সামার স্ল্যাশ সামার দেখাইছে, এখানে ইউআরএল জি ইউআরএল। ওকে, ইউআরএল রিকোয়েস্ট ইউআরএল ডট ফ্রেজ, আচ্ছা ফ্রেজের ভিতরে ইউআরএল আছে, আচ্ছা ইউআরএল ডট ইউআরএল ডট কি আছে দেখি আর কি আছে। ইউআরএল ডট দিলে আমার হচ্ছে এই যে ফ্রেজ আছে, পাথ ফাইল আছে, আর ফ্রেজ 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 একটা মেথড সেভ করলাম, এটার ভিতর কি স্ট্রিং দিতে হবে, ফাইন। আচ্ছা
আপাতত কিছু দিব না, আমি এটার ভিতরে কনসোল লগ করব কি ইউআরএল। আচ্ছা ইউআরএল, ইউআরএলটা অর্থাৎ ইউআরএল 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 কি সিএলজি করে দেব কি ইউআরএল। এখন ইউআরএল কে কনসোল লক করলাম। ওকে ফাইন। ইউআরএল নরমাল দেখানো যাবে না, যদি কেউ হিট করে এই পোর্টে তাহলে হয়তো ইউআরএলটা দেখা যাবে। আমি যদি এখন এই মুহূর্তে এটা হোভার করি, রিলোড করি, দেখেন আমার এই ইউআরএল এর ডাটা কিন্তু এখানে এখন দেখা যাচ্ছে। ইউআরএল এর ভিতরে ফরম্যাট আছে, ফেজ আছে, ক্লাস আছে, পাথ আছে, এই যে সার্চ পাথ আছে, আবার আছে কি আমাদের ফেজ ইউআরএল ফরম্যাট ইউআরএল ডট ইউআরএল যে ক্লাস ফাইল ইউআরএল পাথ পাথ টু ইউআরএল ফাইল। এখানে আমরা দিতে পারি ডট যদি দেন ডট ফাইল পাথ তো করেন সেভ করেন, রিলোড দেন, রিলোড। ইউআরএল এর বিষয়টা পরে দেখাবো না, আজকে আপাতত অনেক টাইম হয়ে গেছে, তো আপাতত আপনার রেস্ট নেন ভাই। ওকে ভাই। কষ্ট দিলাম ভাই, সরি। না ভাই